আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাই শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র মহড়া। মধ্যপ্রাচ্যে উড়ল মার্কিন বোমারু বিমান, হুমকির নিন্দা ইরানের। বাইডেনের অভিষেকে হামলার আশঙ্কা, যাচাই চলছে নিরাপত্তা কর্মীদের। নাভালনিকে 30 দিনের আটকাদেশ আদালতের। শেষ মুহূর্তে আরও শতাধিক ব্যক্তিকে ক্ষমা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের একবারে শেষ সময়ে এসে দেশটির বিভিন্ন রাজ্যে সশস্ত্র মহড়া চালিয়েছে তার উগ্রপন্থী সমর্থকরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট হাউস বা রাজ্য আইনসভার সামনে বিক্ষোভকারীদের ছোট ছোট দল দেখা গেছে। তাদের কেউ ছিল সশস্ত্র। ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে সহিংস হামলার পর জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন করে সহিংসতার শঙ্কার মধ্যে এসব বিক্ষোভ বা মহড়ার ঘটনা ঘটে। টেক্সাস, ওরেগন, মিশিগান এবং অন্যান্য আরও কিছু রাজ্যের স্থানীয় ক্যাপিটাল ভবনের বাইরে বিক্ষোভ হয়েছে, কিন্তু নিরাপত্তা কড়াকড়ি আরোপের ফলে বহু সরকারি ভবনেই রবিবার দিনটি মোটামুটি নিরুত্তাপ কেটেছে। এফবিআই সতর্ক করে বলেছেন, বুধবার নতুন প্রেসিডেন্টের অভিষেককে সামনে রেখে ফের সশস্ত্র বিক্ষোভ হতে পারে। 2020 সালের 6 জানুয়ারি ট্রাম্প সমর্থকরা ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবন তাণ্ডব চালানোর 2 সপ্তাহ পর প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন জো বাইডেন। ওই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা সহ 5 জন নিহত হন। সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় এরই মধ্যে বিভিন্ন শহরে নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। শহরগুলোতে ব্যারিকেড বসানো হয়েছে, মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ডের হাজার হাজার সদস্য। ট্রাম্প সমর্থক এবং কট্টর ডানপন্থীদের অনলাইন নেটওয়ার্কগুলোতে রবিবার সশস্ত্র বিক্ষোভের আহ্বান জানিয়ে পোস্ট করা হয়। যদিও কিছু মিলিশিয়া তাদের সমর্থকদের এই বিক্ষোভ যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন, এই যুক্তিতে যে নিরাপত্তা কড়াকড়ির মধ্যেও এইসব বিক্ষোভ যোগ দেওয়া হবে ফাঁদে পা দেওয়ার শামিল। তারপরও কয়েকটি শহরে অল্প কিছু বিক্ষোভকারীরা ছোট ছোট জমায়েত দেখা গেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছেন, ওয়াও অঙ্গরাজ্যের কলাম্বাসের স্টেট হাউসের সামনে বাগুলা বাইজ আন্দোলনের 25 জনের মতো সদস্য জড়ো হয়। তারা ভারী অস্ত্রে সজ্জিত ছিল। তবে মার্কিন সরকারকে উৎখাত করতে চাওয়া এই চরমপন্থী গোষ্ঠীকে বলেছেন, তাদের এই জমায়েত ছিল আগ্নেয়াস্ত্রের অধিকারের পক্ষে অনেক আগে পরিকল্পনা করা একটি সমাবেশ। মিশিগানে 20 থেকে 25 জনকে দেখা যায় ল্যান্সিংয়ে স্টেট হাউসের সামনে প্রতিবাদ করতে। এদের কয়েকজনের হাতে রাইফেলও ছিল। একজন বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমি এখানে সহিংস হতে আসিনি, আশা করি কেউই সহিংসতা দেখাবে না। ডজনখানেক বিক্ষোভকারীর একটি ছোট দল জড়ো হয়েছিল অস্টিন শহরের টেক্সাস অঙ্গরাজ্যের ক্যাপিটালের সামনে। এদেরও কয়েকজনের হাতে রাইফেলও ছিল। বাইডেনের অভিষেক যেদিনই হবে সেই বুধবারে আরও বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। ওয়াশিংটনের নিরাপত্তার জন্য 25,000-এরও বেশি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য অশান্ত পরিস্থিতি নিয়ে কর্মকর্তারা কতটা চিন্তিত তা বোঝার জন্য এই তথ্যই যথেষ্ট। রবিবারে আর্মি সেক্রেটারি রায়ান ম্যাককার্থি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, আভ্যন্তরীণ হুমকির আশঙ্কায় প্রত্যেক ন্যাশনাল গার্ড সদস্যদের অতীত পরীক্ষা করে দেখা হয়েছে। রবিবারে নিউ মেক্সিকোর একজন কাউন্টি কর্মকর্তাকে ওয়াশিংটনে গ্রেপ্তার করা হয় 6 জানুয়ারি ক্যাপিটাল ভবনে তাণ্ডবের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে। কাউবয়েজ ফর ট্রাম্প নামে একটি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কুই গ্রিফিন প্রতিজ্ঞা করেছেন তিনি বাইডেনের অভিষেকের দিন আগ্নেয়াস্ত্র নিয়ে ফিরে আসবেন। এদিকে হোয়াইট হাউসে অভিষেকের কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প প্রশাসনের কিছু নীতি পরিবর্তন করবে জো বাইডেন। শনিবার বাইডেন প্রশাসনকে সম্ভাব্য চিফ অফ স্টাফ রন ক্লেইন এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, জো বাইডেন ক্ষমতা গ্রহণের প্রথম কয়েক ঘন্টার মধ্যেই নির্বাহী আদেশে বিদায়ী প্রেসিডেন্টের বিতর্কিত কতগুলো সিদ্ধান্ত বদলে দিবেন। তিনি ট্রাম্পের কথিত মুসলিম নিষেধাজ্ঞা তুলে নেবেন, প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগ দেওয়ার ঘোষণা দিবেন, সরকারি অফিসে এবং বিভিন্ন রাজ্যে চলাচলের ক্ষেত্রে মাস্ক পরিধান বাধ্যতামূলক করবেন। নতুন প্রশাসনের অভিষেকের আগে ওয়াশিংটন ডিসির অধিকাংশ এলাকা লকডাউন করে রাখা হয়েছে। অভিষেকের দিন সাধারণত ন্যাশনাল ম্যালে বহু মানুষের সমাগম ঘটে, তবে সিক্রেট সার্ভিসের অনুরোধে এবার তা বন্ধ রাখা হয়েছে। বাইডেনের কর্মকর্তারা এরই মধ্যে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন যে মহামারীর কারণে তারা যেন অভিষেকের অংশ নিতে ওয়াশিংটনে না যান। স্থানীয় কর্মকর্তারা বলেন, মানুষের উচিত হবে দূর থেকে এই অনুষ্ঠানটি উপভোগ করা। সূত্র বিবিসি। মধ্যপ্রাচ্যে উড়ল মার্কিন বোমারু বিমান, হুমকির নিন্দা ইরানের। মধ্যপ্রাচ্যে আবারও বি-55 বোমারু বিমান উড়িয়েছেন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড রবিবার জানিয়েছেন, প্রতিরক্ষা পরিকল্পনার অংশ হিসাবে উপস্থিতির টহল দিয়েছে এসব বিমান। তবে মেয়াদ পূর্ণের শেষ সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বলে নিরাপত্তা বিশ্লেষকদের হুঁশিয়ারির মধ্যেও টহল দিয়েছে এইসব বোমারু বিমান। এদিকে মার্কিন বিমানের টহলের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরান। তেহরান বলেন,
হুমকিমূলক কৌশল প্রয়োগের বদলে যুক্তরাষ্ট্রের উচিত সামরিক বাজেট আমেরিকানদের স্বাস্থ্যসেবায় ব্যয় করা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত নভেম্বরে ইরানের পরমাণু বিজ্ঞানী মহসিন ফাখরেজাদেহ খুন হওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা করে নতুন বৃদ্ধি পায়। ওই হত্যাকাণ্ডের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েলকে দায়ী করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতিও নিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে কোনো সামরিক সংঘাত যুক্তরাষ্ট্রের কোনো নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য পররাষ্ট্রনীতিকে জটিল করে ফেলতে পারে। আগামী বুধবার শপথ নেওয়ার পর তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গত কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী বেশ কিছু পদক্ষেপ নিয়ে যেগুলোর সবই ইরানকে প্রতিহত করার উদ্দেশ্যে নকশা করা হয়। তবে প্রকাশ্যে মার্কিন সামরিক বাহিনীর দাবি উস্কানি ছাড়াই তেহরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার নির্দেশনা তারা পায়নি। রবিবার বি-55 বোমারু বিমান উড়ালে তাদের দেওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের নিন্দা জানিয়ে বলেন, এই পদক্ষেপের উদ্দেশ্য যদি তেহরানকে হুমকি দেওয়া হয়, তাহলে শত শত কোটি ডলারের সামরিক ব্যয় করদাতাদের স্বাস্থ্য রক্ষার ব্যয় করা যুক্তরাষ্ট্রের জন্য বেশ ভালো হবে। এই টুইট বার্তায় জারিফ বলেন, বিগত 200 বছরের মধ্যে আমরা কোনো যুদ্ধ শুরু করিনি। আগ্রাসনকারীদের নিষ্পাষণে আমরা কুণ্ঠিত হব না। মধ্যপ্রাচ্যে উড়ালে অংশ নেওয়া মার্কিন বিমানগুলো পারমাণবিক বোমা সহ 32,000 কেজি অস্ত্র বহন করতে সক্ষম। গত কয়েক সপ্তাহের এ নিয়ে পঞ্চমবারের মতো বি-55 বোমারু বিমানের উড়াল পরিচালনা করল যুক্তরাষ্ট্র। সেন্টকম জানিয়েছেন, বিমান কর্মীরা রবিবার উড়াল সফলতার সাথে সম্পন্ন করেছে। অবশ্য গত কয়েকদিন ইরানেও বেশ কয়েকবার সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। সম্প্রতি দেশটির রেভলিউশনারি গার্ড দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পরীক্ষা চালিয়েছে। বাইডেনের অভিষেকে হামলার আশঙ্কা, যাচাই চলছে নিরাপত্তা কর্মীদের। যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অভ্যন্তরীণ হামলার আশঙ্কা করা হচ্ছে। গত 6 জানুয়ারি মার্কিন ক্যাপিটালে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন প্রাণঘাতী তাণ্ডবের সঙ্গে নিরাপত্তা সংস্থার কিছু সদস্যদের সংশ্লিষ্টার কথা সামনে আসার পর অভিষেকের অনুষ্ঠান ঘিরেই আশঙ্কা জোরালো হচ্ছে। আর সেই কারণেই অভিষেকের অনুষ্ঠানের জন্য মোতায়েন করা ন্যাশনাল গার্ডের 25,000 সদস্যকে যাচাই করে দেখছে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বাইডেনের বিজয় অনুমোদনের দিনে গত 6 জানুয়ারি ট্রাম্প সমর্থকরা ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে তাণ্ডব চালায়। এতে একজন পুলিশ কর্মকর্তা সহ 5 জন নিহত হয়। ট্রাম্পের কয়েকশো সমর্থকের হামলায় হতবিহ্বল হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। কয়েক ঘন্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ক্যাপিটাল ভবন। পরে লাঠিপেটা ও কাঁদুনি গ্যাস ব্যবহার করে পুলিশ ভবন থেকে বিক্ষোভকারী সরিয়ে নেওয়া হয়। পরে এই ঘটনার সঙ্গে মার্কিন নিরাপত্তা সংস্থার কিছু সদস্যদের সংশ্লিষ্টতার প্রকাশ পায়। ক্যাপিটাল ভবনে প্রাণঘাতী ও তাণ্ডবের পর আগামী বুধবার জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। হামলার পর থেকেই লকডাউন হয়েছে ওয়াশিংটন। কেবল অভিষেক অনুষ্ঠান নিরাপত্তার জন্যই মোতায়েন করা হচ্ছে 25,000 ন্যাশনাল গার্ড সদস্য। এখন তাদের সবার রেকর্ড যাচাই করে দেখা হবে। রবিবার ন্যাশনাল গার্ড ব্যুরোর প্রধান জেনারেল ড্যানিয়েল হকানসন বলেন, সিক্রেট সার্ভিস এবং এফবিআই এর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে অনুমতি পাওয়া সব সদস্যদের যাচাই করে দেখা হচ্ছে। এইসব সদস্যদের সঙ্গে কোনো উগ্রবাদী গোষ্ঠীর সংশ্লিষ্টতা বা সমর্থনের কোনো ইতিহাস রয়েছে কিনা তা তাদের মাধ্যমেও কোনো নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা আছে কিনা তা যাচাই করে দেখা হবে। উল্লেখ্য, মার্কিন বার্তা সংস্থা এফবিআই অনুসন্ধানে দেখা গেছে, গত 6 জানুয়ারি ক্যাপিটাল ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের সময় ঘটনাস্থল কিংবা আশেপাশের এলাকা উপস্থিত ছিল মার্কিন সেনাবাহিনী ও আইন প্রণয়নকারী সংস্থার অন্তত 21 জন বর্তমান এবং সাবেক সদস্য। সেদিন নর্থ ক্যারোলিনা থেকে আসা একটি মিছিলের নেতৃত্ব দেওয়া এক কর্মকর্তার মানসিক স্থিতিশীলতা খতিয়ে দেখা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। ক্যাপ্টেন এমিলি রায়ানে দাবি করেছেন, তিনি সামরিক বিধি মেনেই মিছিলে অংশ নিয়েছেন। তারপরও তিনি পদত্যাগ করেন। এই ছিল এখনকার পর্যন্ত সর্বশেষ সংবাদ শিরোনাম। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।